জন আসামি 8 জনকে খালাস করে দেওয়া হয়েছে। 9 নম্বর আসামি একজন আলেমকে ওই জায়গায় মৃত্যুদণ্ড দেওয়া হয়েছে। একমাত্র মুসলমানদের দেশে মুসলমানদের উপরে আইনের নামে নির্যাতন করা হয়েছে। এই মিম্বরটা আমানতের জায়গা থেকে আমি একটা কথা বলতে চাই। গতকালকে একটা কোর্টের মধ্যে একটা মামলা উঠেছিল, সুরঞ্জিত সেনগুপ্তকে হত্যাযজ্ঞের ষড়যন্ত্রের কারণে কয়েকজনকে আসামি করে মামলা দেওয়া হয়েছিল। সবাইকে খালাসি প্রদান করা হয়েছে, কিন্তু একজন কোরআনে হাফেজ আল্লাহওয়ালা আলেমকে ওই মামলা থেকে খারিজ করা হয় নাই, তাকে মৃত্যুদণ্ড দেওয়া হয়েছে। 9 জন আসামি 8 জনকে খালাস করে দেওয়া হয়েছে। 9 নম্বর আসামি একজন আলেমকে ওই জায়গায় মৃত্যুদণ্ড দেওয়া হয়েছে। একমাত্র মুসলমানদের দেশে মুসলমানদের উপরে আইনের নামে নির্যাতন করা হয়েছে। নাহলে 8 জন নাজাত পায় কেন? 1 নম্বরে মৃত্যুদণ্ড প্রাপ্ত আসামি হবে, 2 নম্বরে মৃত্যুদণ্ড প্রাপ্ত আসামি হবে। 1 বাদ 2 বাদ 3 বাদ 4 বাদ 6 বাদ 7 পায় 8 পায় খালাসি পায়। 9 নম্বর আলেম হওয়ার কারণে সে এই আসামির কাঠ করায় দাঁড়াইয়া সে ফাঁসির রশি সে গলার মধ্যে ঝুলাইয়া নিয়ে যায়। এটা মুসলমানদের দেশের মধ্যে একটা নাটক করা হচ্ছে। সুতরাং সিলেটের যারা আইনের মধ্যে যারা আছেন, সুজা কথা, এই সিলেটের মুসলমান সম্পর্কে আপনাদের ধারণাই নাই। এই ধারণাই নাই। এই মাটির মধ্যে আগমন করেছিলেন শাহজালাল মুজাররদে ইয়ামানি। উনার এই প্রভাব, উনার রক্তের প্রভাব এখনো এই সমস্ত মুসলমানদের শরীরের মধ্যে আসেনি না নাই? আছে। যদি আল্লাহ নবীর কোনো দুশ্মনেরা সিলেটের জমিনের মধ্যে ব্যাঙ্গের চাতার মধ্যন গজিয়ে উঠে, যখনই তারা গজিয়ে উঠে তখনই তাদেরকে প্রতিহত করে একমাত্র শাহজালাল মুজাররদে ইয়ামানির খাস ভক্তরা। সুতরাং এই জমিনের মধ্যে 8 জনকে খালাসি দিবেন। 9 নম্বরে একজন আল্লাহওয়ালা কোরআনওয়ালা কোরআনে হাফেজ আলেমকে ফাঁসির কাস্টে ঝুলাইবেন। যদি ফাঁসির কাস্টে ঝুলান সিলেটের অস্তিত্ব তার জায়গায় থাকবে না, থাকবে না, থাকবে না ইনশাআল্লাহ। মুসলমান হিসাবে একটাই দাবি, ব্যভিচার করবেন না। উনার পক্ষে বলতেছি না, উনি যদি অপরাধী হয়ে থাকেন উনার শাস্তি হওয়ার দরকার। আমি যদি অপরাধ হয়ে থাকি আমার শাস্তি হওয়ার দরকার। আপনি যদি অপরাধী হয়ে থাকেন আপনার শাস্তি হওয়ার দরকার। কিন্তু অপরাধীর শাস্তির নামে কোনো জুলুম হবে, আইনের ব্যাপারে কোনো ধরনের কোনো আকৃষ্ট হবে, কলমের এক কুচায় আইন ঘুরবে, বিকালের জাস্টিসের আরেক কলমের আরেক কুচায় আইন পরিবর্তন হবে, এটা কোনোদিন এই দেশের মুসলমান মেনে নিতে পারবে